রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি, আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে ভালো রেখেছেন। দোয়া করুন যাতে ভালো রাখেন। আপনাদেরকে যেন কিছু সময় হলেও কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাতে পারি। এখনো যারা বাড়িতে অথবা দোকানপাটে যে কোনো কর্মব্যস্ততায় এখনো যারা বসে আছেন, অনুরোধ জানাচ্ছি আর কাল বিলম্ব না করে আজকের মহতী আয়োজনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেহেতু আপনার আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস, জোরে কোন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এজন্য আজকের এই ছোট্ট সময়টা যেন হতে পারে আপনার আমার জন্য নাজাতের কারণ। আল্লাহ পাক আজকের মাহফিলে দল মত নির্বিশেষে সবাইকে কোরআনে কারিমার আকর্ষণে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মোহাব্বতের সাথে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলো পাপের কালো, হেরার আলো পাপের কালো দাও রাঙিয়ে দাও, দাও ঘুচিয়ে দাও। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও আল্লাহুম্মা। وعلى آل سيدنا লা ইলাহা। এই কি হইছে ভাই?
মাইকের কণ্ঠ ভেতরে গেছে। ওয়াজ আমি করব না আপনারা করবেন? ওয়ালা বসে যাবে, ওইভাবে করলে আপনাদের একদিন আর আমাদের প্রতিদিন। কথা শুনতে না পাইলে পরে কথা ওয়াজ করা যাবে না তো। ওইটা একটু ঘুরাই দেওয়ার কথা বললাম আমি, আপনারা যদি কথা বলেন তো সমস্যা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধ করছি কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কিভাবে সেই যে তালা। জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কিভাবে সেই যে তালা। দুনিয়াতে নামাজ পড়লে, দুনিয়াতে নামাজ পড়লে খুলে যাবে তোমার তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত ফুলতলা ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহাদত জামান, সাবেক এমপি, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সহ দোয়া করছি আল্লাহ পাক তার যেন বান্দার সম্মান মর্যাদা ইজ্জত বহুগুণ বাড়িয়ে দেন। একটু জবান খুলে বলেন তো আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহিরুল ইসলাম, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সহ দোয়া করছি আল্লাহ পাক যেন আদর্শবান নেতা হিসেবে ওমরের মতো যোগ্যতা সম্পন্ন নেতা হিসেবে কবুল করেন। একটু জবান খুলে সবাই বলি আমিন। মাগরিব থেকে শুরু করে আমি স্টেজে আসার আগ পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, গর্বিত মায়ের গর্বিত সন্তান, হক্কানি রব্বানি আলেম, বিশেষ করে কথা শুনিয়ে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সহ দোয়া করছি আল্লাহ পাক তার গোলামকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সহ সম্মান মর্যাদা ইজ্জত বহুগুণ বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। এই মুহূর্তে আমার ডানে বামে সামনে পিছনে বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান এজাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সম্মানিত ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত সুশিক্ষিতা মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে শুরুতেই সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার ভিতরে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আজকে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছে, সে মালিকের জন্য আপনারা কি খুশি না বেজার? যারা খুশি মুখে দিয়ে হাসি, জবানটা খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সমস্ত নবীকুলের সম্রাট আখিরি রাসূল বিশ্ব নবী, যাকে সারা ইহকাল এবং পরকাল উভয় জগৎ
আপনার এবং আমার জন্য কল্যাণকর হওয়া সম্ভব এমন একজন মহান চরিত্রের নেতার প্রতি, মহান চরিত্রের নবী এবং রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আপনাদের কাছে আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? যে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তবে শারীরিক দিক দিয়ে কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত, তারপরেও আপনাদের কাছে এসে ভালো লাগছে। দোয়া করুন আল্লাহ পাক যেন কোরআনে কারিমার বরকতে আমাকে সহ যারা আমাদের ভিতরে অসুস্থ নামক নিয়ামতে ভুগছি, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু শারীরিক সুস্থতা দিয়ে ধন্য করেন। একটু জবান খুলে বলেন তো আমিন। কারণ সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থাতেই থাকি না কেন, প্রশংসা করতে হবে কার? জোরে বলতে হবে কার? কারণ যে অবস্থাতেই থাকি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি মালিকের যদি কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারি, যে অবস্থাতে আছি আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারেন। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারার 7 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি, আমার পাওয়া নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর বান্দা যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, দুনিয়াতেও লাঞ্ছিত করব, অপমানিত করব, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার শাস্তির সম্মুখীন করব। বুঝে থাকলে বলুন তো, যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর প্রশংসা করা আপনার আমার জন্য দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই আজকের মাহফিলে কি সবাই আসতে পেরেছে? ভাই জোরে কোন পেরেছে? কোরআনের মাহফিলে কিন্তু সবাই আসতে পারে না। মাহফিলের কাছেই দেখবেন বাড়ি, কিন্তু কোরআনের মাহফিলে আসলেও বসতে পারবে না। দেখবেন যে কোনো কারণে ওসিলা দিয়ে উঠে চলে যাবে। কিন্তু আবার কিছু মানুষ আছে অনেক দূর থেকেও দেখবেন কোরআনের কথা শুনে ছুটে আসবে। তার মানে আপনার কলিজার ভিতরে যদি আমার আল্লাহর মহব্বত থাকে, নবীজির মহব্বত থাকে, আমি ছোট্ট ভাষায় বলি, আপনি আমি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে যদি একদিনের জন্য আপনার মা যদি দরুদ পড়তো, আপনার মা যদি এক ওয়াক্তের জন্য নামাজ পড়তো, ওই দরুদের তাসির, ওই নামাজের তাসির যে সকল সন্তানের আছে, ওই সন্তানেরা বাড়িতে থাকতে পারবে না, বরং কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মাহফিলে ছুটে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারার 204 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন আমার কোরআন থেকে তাফসীর করে করে শোনানো হয়, মুমিন বান্দা বলে যদি তোমরা দাবি করো, তোমাদের জন্য কাজ হলো দুইটা। এক নাম্বার, মনোযোগ সহকারে আমার কোরআন শুনতে হবে। দুই নাম্বার, চুপ করে আল্লাহর কোরআন শোনার পরিবেশে বসে থাকতে হবে। চুপ করে যদি আপনি থাকতে পারেন, মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, আর নিয়ত যদি করতে পারেন যতক্ষণ আল্লাহর কোরআন শুনবো, এই কোরআনটা আমার বাস্তব জীবনে আমল করব। নবীজি বলেছেন, যতক্ষণ কোরআন শুনবে ওই কোরআন শোনার মাহফিলের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ধারার মতো রহমত নাজিল করে দিবে।
তাহলে আজকের মাহফিলে যারা এসেছে বসেছেন, এই কোরআন শুনলে লাভ না লস? সবার বলতে হবে। না, আপনাদের আওয়াজে মনে হচ্ছে কোরআন শুনলে লস। কোরআন শুনলে লাভ না লস? কারণ মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহর কোরআন। সবচাইতে দামি সম্পদের নাম কি? কোরআন। মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। মুসলমানদের সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহ। মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহর রাসূল। আমাকে গালি দিলে আপনার প্রতি কিছু সময়ের জন্য আমার রাগ থাকলেও এক সময় ভুলে যাব। আমার বাবাকে নিয়ে আপনি কটূক্তি করলে কিছু সময়ের জন্য রাগ থাকলেও ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহর কোরআনকে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীকে যদি কেউ কটূক্তি করে, মুসলমান আর যাই হোক না কেন চুপ করে থাকতে পারে? জবান খুলে বলতে হবে পারে। এই জন্য বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা যেমন বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে দিনের নিশান ওড়াবার জন্য যেমন করে সিদ্ধান্ত নিয়েছিল, আজকেও বাংলার জমিনে 64 জেলা থেকে বাংলার তামাম ছেলেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দিনের নিশান ওড়াবার সিদ্ধান্ত নিতে পারে, বাতিল শক্তি পালাবার জন্য 1 ইঞ্চি জমি পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আচ্ছা আচ্ছা থামেন। আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? আরে 5 আগস্টের আগে পাপড়ি কিছু ভয় পেত। এখনো যদি আমরা ভয় পাই তাহলে অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ? মুসলমান ঘুমানোর জাতি নয়, মুসলমান ঘুম ভাঙানোর জাতি। আর বগুড়া জেলার তো তুলনাই হয় না। বগুড়া জেলা মানে আগুন। কথা বলেন না কেন? তাহলে আমাদের ঘুমানোর কোনো সুযোগ আছে? এজন্য ঘুমাবেন না। বাতিল শক্তি অনেক সময় হানা দেওয়ার জন্য ওট পেতে বসে থাকে, কিন্তু আপনি যদি বাড়িওয়ালার মতো ভূমিকা নিতে পারেন, আপনি যদি ইসলামপন্থীদের মতো ভূমিকা নিতে পারেন, আপনি যদি কোরআনপন্থীদের মতো ভূমিকা নিতে পারেন, আপনি যদি শাহাদাতের নজরানা দেওয়ার জন্য ভূমিকা নিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, ও মুসলমানের সন্তানেরা মনে রাখা দরকার, বদরের প্রান্তরে মুসলমানদের ইতিহাস দেখা গেছে, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস কাফনের কাপড় পরার ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে রক্ত দিয়েছে, আবারও দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। কারা কারা রাজি আছে? তোমার হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার চলার নিশানা, কোরআনে খুঁজে পাবে পড়লে তুমি ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল
হাদিসের আলো লিল্লাহে তাকবীর। আসুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করার জন্য, কিছু কথা বলার জন্য আজকে আমি নিয়োগ করেছি পবিত্র কোরআনে কারিমার সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 138 নম্বর আয়াতে কারিমা। মোট আয়াত আছে 200টি, রুকু আছে 20টি। সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করব, এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার মতো সুযোগ দান করেন এবং আপনাদেরকে ধৈর্য থাকা অবস্থাতেই আজকের মাহফিল যেন শেষ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসুন আর ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে যাই। তবে আলোচনার সূচনা লগ্নে কয়েকটি কথা বলে নিচ্ছি। এক নাম্বার কথা, যতবার কোরআনে কারিমা তেলাওয়াত করব স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই একটু আল্লাহু আকবার বলবো। পারা যাবে? আচ্ছা, এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যা বলবো প্রত্যেকটি কথার পিছনে চেষ্টা করব কত নাম্বার সূরা থেকে বলেছি, কত নাম্বার পারা থেকে বলেছি, কত নাম্বার আয়াতে কারিমা থেকে বলেছি বলে দিব ইনশাআল্লাহ। আসুন সরাসরি আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 138 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে হাযা বায়ানুল লিন্নাস, এটা একটা বক্তব্য, লিন্নাস মানুষের জন্য, ওয়াহুদাও এটা হেদায়েত দিবে, ওয়া মাউইযাতুন এটা উপদেশ দিবে। কিন্তু আল্লাহ পাক নিজে শর্ত দিচ্ছে, কোরআনে কারিমার হেদায়েত কিন্তু সবাই পাবে না। কোরআনে কারিমার হেদায়েত যদি আপনি আমি পেতে চাই, তবে আল্লাহ পাক শর্ত দিলেন ভদ্রলোক হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমানের সন্তানেরা আজকের আলোচনা যদি বুঝতে চান, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহর কোরআনে কারিমার আলোচনা থেকে সবাই কিন্তু হেদায়েত পাবে না। হেদায়েত পাবে তারা যারা কোরআনের ভিত্তিতে ভদ্রলোক। বুঝে থাকলে বলুন তো, আপনার আমার কোরআনে কারিমার আঙিনায় ভদ্রলোক হওয়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ভদ্রলোকের অনেক আয়াতে কারিমা দান করেছে, তবে তার ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর জমিনে যারা ভদ্রলোক বলে দাবি করবে, ওই ভদ্রলোকের এক নাম্বার কনসেপ্ট হলো এরা হচ্ছে আমি আল্লাহকে না দেখা সত্ত্বেও অদৃশ্যে বিশ্বাসী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের মাহফিলে যারা এসেছে বসেছেন, আমি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন তো আমরা কি আল্লাহকে দেখেছি? সবার বলতে হবে। কিন্তু মুমিন বলে যদি দাবি করি, আল্লাহকে দেখা ছাড়া প্রত্যেকটি মানুষ আল্লাহকে বিশ্বাস করা দরকার আছে না নাই? এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে যারা ভদ্রলোক বলে দাবি করবে, আমি আল্লাহকে কোনোদিন দেখা সম্ভব নয়, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে অনুধাবন করা সম্ভব নয়, তারপরও মুমিন হতাশাগ্রস্ত হবে না, বরং মুমিন বিশ্বাস করবে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বরে পৃথিবীর জমিনে মুমিন বান্দা বলে যারা দাবি করবে, মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো
এরা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে সে নিজে খাবে, এই রিজিক থেকে বাকি অংশটা আমি আল্লাহর রাস্তায় দান করবে। যখন কোনো মাদ্রাসা, যখন কোনো মসজিদ, যখন কোনো ধর্মীয় সভা, যখন কোনো ইসলামী আন্দোলনের লোক যখন সহযোগিতা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন বান্দা তখন ফিরায়া দিবে না, বরং মুমিন বান্দা তার সাধ্যের ভিতরে যতটুকু সম্পদ আছে ওই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আমরা যারা আজকের মাহফিলে এসেছি বসেছি, এই দিনটা সত্য মানা আপনার আমার জন্য দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নাহল 90 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের রব। ওয়াজ করেন যাতে করে তোমরা আমি আল্লাহর ওয়াজ গ্রহণ করতে পারো। তার মানে ওয়াজ কিন্তু হযরত মাওলানা ইমদাদুল হক জিহাদি করে না, ওয়াজ কিন্তু মাওলানা কামরুল হাসান জিহাদি করে না, ওয়াজ করেন কে? এই কোরআনের কথাগুলো কার? তার মানে ওয়াজ করেন কে? এই মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 30টা পারার ভিতরে যত কথা আছে প্রত্যেকটি কথাই এক একটা ওয়াজ। তার মানে আল্লাহ পাক যদি নিজেই ওয়াজ করেন, আপনার আমার আল্লাহর কোরআনের ওয়াজ শোনা দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সময়গুলোতে আমরা দেখেছি গানের নাচ চলতো, পুতুল নাচ চলতো, যাত্রা থিয়েটার চলতো, উলঙ্গপনা চলতো, কিন্তু আল্লাহর কোরআন প্রকাশ্যে চলুক এটাই চলতে দিত না। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা উঠতেছেন কেন? এত বাড়ি খাচ্ছে, তাহলে আপনারাই ওয়াজ করেন। আসেন আসেন, আমি নেমে যে আপনাদের ওখানে বসি। আল্লাহ আল্লাহ। এরকম মুসলমানের সন্তানের, আচ্ছা যদি আপনাদের কষ্ট হয় একটু খাকে বসেন, যেখানে বসলে ভালো হয় এরকম জায়গায় বসেন, সমস্যা নেই। যদি মনে হয় কষ্ট হয় একটু সরে বসে। মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। ওই সময় আবু জেহেল ছিল ক্ষমতা অবৈধ চেয়ারে, ক্ষমতার অবৈধ চেয়ারে থাকার কারণে আবু জেহেলের ভয় ছিল জাতি যদি জেনে যায় আমি অবৈধ ক্ষমতার চেয়ারে বসে আছি, তাহলে এক সময় হবে কি আমার ক্ষমতার চেয়ার থাকবে না। এই জন্য আবু জেহেল মক্কা নগরীতে ওই সময় আল্লাহর কোরআনের উপরে 144 ধারা জারি করে ওই সময় ক্ষমতার চেয়ারটাকে পুঁজি করার জন্য আল্লাহর কোরআনকে জাতির কাছে শুনতে দিত না। আমরাও দেখেছি বিগত সময়গুলোতে কিছু স্বৈরাচারের দোসর সব চলতে দিত, কিন্তু আল্লাহর কোরআন জাতিকে শুনতে দিত না। গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে ভাই। যে তাফসীর আসলে মনে হয় আপনারা এভাবে শোনেননি, নতুনত্ব নিয়ে কথা বলবে, একটু শুনলেই ভালো লাগবে। একটু কষ্ট হলেও কয়েকটা মিনিট বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 26 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। কাফেররা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের তৈরি করা নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কোরআন দ্বারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, ওই কথাগুলোই কিন্তু স্বৈরাচারের দোষক ডিজিটাল কায়দায় বলতো, হুজুরেরা যদি আল্লাহর কোরআন থেকে সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, আমরা যে অবৈধ ক্ষমতায় বসে আছি, মাগার সিয়ার থাকবে কিন্তু আমাদের ক্ষমতা থাকবে না। এ মুসলমানের সন্তানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কিন্তু বলেন তো, ক্ষমতার চেয়ার কি কারো স্থায়ী? সবার বলতে হবে, ক্ষমতার চেয়ার স্থায়ী? ফেরাউন ক্ষমতার চেয়ারে ছিল, যখন বেশি লাফালাফি করেছিল আল্লাহ পাক বলেছিল, ফেরাউন বেশি লাফাস না, থাকতে পারবি না। নমরুদ ক্ষমতার চেয়ারে বসে লাফালাফি দাফাদাফি যখন বেশি করেছিল, আল্লাহ পাক বলেছিল, নমরুদ বেশি লাফালাফি করিস না, থাকতে পারবি না। আবু জেহেলের মতো পেটাত্তা যখন লাফালাফি বেশি বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ পাক বলেন, আবু জেহেল বেশি বাড়াইস না, থাকতে পারবি না। ঠিক তেমনি ফেরাউনের পেটাত্তা, ফেরাউনের খালাতো বোন এই পৃথিবীর জমিনে যখন আলেম ওলামাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ পাকও যেন বলেছিল, বেশি বাড়িস না, থাকতে পারবি না। আমরাও দেখেছি 24-এর অভ্যুত্থানের ভিতরে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের দিয়ে আল্লাহ পাক এমন আন্দোলন করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে, বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি জায়গা পাওয়া যায়। ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি, মুসলমানদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, আল্লাহ ওলিদের যদি বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলামপন্থীদের যদি বিরুদ্ধে ষড়যন্ত্র করো, বাংলা জমিনে থাকার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। কারণ মুসলমানদের ইমান দেখেছো, কিন্তু ইমানের বাগ দেখো নাই। মুসলমানদের ইমানের পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই। মুসলমানদের ইমানের সাগর দেখেছো, কিন্তু সাগরের গভীরতা দেখো নাই। মুসলমান যদি ধরে, বাতিল একটাকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছো? হাত তুলে মালিককে দেখিয়ে দাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথা বলে আলোচনা শুরু করেছি, আজকের আলোচনাটা বুঝতে হলে মনে রাখতে হবে ভদ্রলোক কারা। কি বলেছে বোঝা যায়? ভদ্রলোক কারা, এই কথাটুকু যদি মনে থাকে আজকের তাফসীর বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে যত ভদ্র আছে আর যত অভদ্র আছে, পৃথিবীর জমিনের ইতিহাস প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যদি অভদ্রকে খুঁজতে চান, তাহলে সবচাইতে অভদ্র হলো শয়তান। জোরে বলুন, কে? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিচ্ছে, শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ 6.5 লক্ষ বছর আপনার গোলামি করলাম, একটা ভুল করার কারণে আজকে আপনি আমারে দুনিয়াতে পাঠিয়ে দেন। ও মালিক, আমি কি আপনার কাছে কিছুই পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শয়তান তুই আমার কাছে কি চাস? শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনার আদম সন্তান কতদিন থাকবে? শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনার আদম সন্তান যতদিন থাকবে আমিও ততদিন থাকতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শয়তান আমার আদম সন্তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার 1 নাম্বার চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। কতদিন হায়াত? কিয়ামত পর্যন্ত হায়াত। কথাগুলো একটু বাস্তবতার সাথে মিলাবেন, দেখবেন মিলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা কোরআনে কারিমার ভিতরে তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারার 14 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান সেদিন আমার কাছে এক নাম্বার চেয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত। এর মুমিন মুসলমানের সন্তানেরা রে, এই পৃথিবীর জমিনেও যারা শয়তানের প্রেতাত্মা আছে, যারা শয়তানের দোসর আছে, এরাও দেখবেন কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেও তো পাবে না, এজন্য কিয়ামত পর্যন্ত চায় না হায়াত। কিন্তু এরা যে কোনো কায়দায় দেখবেন বেশি দিন টিকে থাকতে চায়। কথা বলেন না কেন? আমরা তো একজনকে দেখেইছি যিনি মাঝে মাঝে ক্ষমতার চেয়ারে বসে বলতো 41 সাল পর্যন্ত ক্ষমতা চেয়ার আমার। ক্ষমতা কার? এজোরে বলেন কার? উনি কি জানতো যে এমন হবে? উনি গর্ব করে বলতো 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার আমার। আল্লাহ বলে বেশি বাড়িস না, থাকতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিতে হবে। 2 নাম্বার শয়তান ডাক দিয়ে বলেছিল আল্লাহ 2 নাম্বার চাওয়া হলো আপনার বান্দা ভালো ভালো কাজে যাইতে চাইবে, আমি যাইতে দিব না। আজকে যে আপনাদের এই ফুলতলায় ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এটা কি ভালো কাজ না খারাপ? সবার বলতে হবে ভালো। কিন্তু সবাই কি আসছে? আসছে। এই ফুলতলা এলাকায় যত মানুষ আছে, এর যদি অর্ধেক মানুষও আসতো, এরকম প্যান্ডেল দিয়ে হওয়ার কথা। কিন্তু কি দুঃখজনক কথা, তাফসীরুল কোরআন মাহফিল হয়, বাড়িতে বসে আছে, ওর পরও অনেক মানুষ আসতে পারে নাই। এরকম মানুষ আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলতে চাই, শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ আপনার বান্দা বান্দি ভালো কাজে যাইতে চাইবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম শয়তান হিসেবে আপনার সামনে চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দা বান্দিদেরকে ভালো কাজে যাইতে দিব না। আজকের মাহফিলে যারা সুস্থ থাকার পর, আজকের মাহফিলে যারা আসতে পারেন নাই, বুঝতে হবে নিঃসন্দেহে এদের উপরে আযাজিল শয়তান ভর করছে। এটা কি আমার কথা? কার কথা? কারণ শয়তান হলো 2 প্রকার, এক হচ্ছে জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান। আল্লাহ পাক নিজেই বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্যা? আচ্ছা মাইক এদিকে দিয়ে দেন। হ্যালো, মাইকের অপারেটর ভাই কই? মাইকের অপারেটর ভাই কই? আপনি একটু দ্রুত স্টেজে চলে আসুন তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আপনাদের কি সমস্যা বলেন তো? আচ্ছা 1 মিনিট 1 মিনিট। আপনাদের এলাকায় কি গান বাজে? গান গান বিয়ে শাদী হয়? মাটি দেখি সেই সময় তো ফুলতলার মাটি মনে হয় তুফান চলে, ওই সময় গান কই থাকে আপনাদের? না না, ওই সময় খুব কিছু মনে হয় না। আমি বলি শোনেন শোনেন শোনেন, আমি বলি 1 মিনিট 1 মিনিট শোনেন শোনেন। আমি বললাম যে মাইকটা একটু এই সাইডে দিলে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। অপারেটর আসলে আপনাদের ব্যবস্থা করা হবে। এই যে মাঝে কথা বলতেন, সময়টা নষ্ট হচ্ছে না? আচ্ছা ঠিক করবে, অপারেটর আসলে ঠিক করবে। একটু কথাটা ততক্ষণ চুপ করে শুনি। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। 1 নাম্বার শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার শয়তানের জবাব ছিল
আপনার বান্দা বান্দি ভালো কাজে যাইতে চাইবে, কিন্তু আমি ভালো কাজে যাইতে দিব না। 3 নাম্বার শয়তান সেদিন বলেছিল, আল্লাহ আপনার বান্দা বান্দির তো বংশ বিস্তার হবে, এই পৃথিবীর জমিনে তারা অনেক মানুষ হবে, তাদের যেমন কর্মী বাহিনী হবে, আমারও কর্মী বাহিনী লাগবে, না ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। তার মানে হলো আমার 3 নাম্বার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। এই পৃথিবীর জমিনে যারা দেখবেন অবৈধ ক্ষমতায় আছে, এদেরও নিয়ত টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, যে কোনো হোক, সেটা বৈধ অথবা অবৈধ কায়দায়। কথা বলে না কেন ভাই? এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, সব চাইতে এই পৃথিবীর জমিনে অভদ্র হলো শয়তান। এই অভদ্র শয়তান এই পৃথিবীর জমিনে কিছু মুরিদ তৈরি করে রেখেছে। এদের মুরিদের দৃষ্টান্ত একটা দিয়েই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এমন একজন মানুষ ছিল, যার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন একদিন ডাক দিয়ে হামানকে বলে, হামান, মিশরের জমিনে যা চাইলাম তাই হলো, মিশরের জমিনে আমি যদি বলি সেইটাই তো আইন হয়ে যায়। এ ফেরাউন, এ হামান, আমার একটা চাওয়া হলো, আমি যেন এই পৃথিবীর জমিনে একটু আল্লাহ হতে চাই। বলেন তো এই চাওয়াটা কি বৈধ? আচ্ছা, আপনারাই যদি এরকম অবস্থাকে মোনাজাত দিয়ে দেই না, কিছু মানুষ শুনতেছে, বললাম তো মাইক অপারেটর এসে কাজ করবে, তারপরে যদি কথা বলে। আচ্ছা, মাইক কানে লাগবে, এইদিকে এইদিকে মাইক হয়েছে নাকি? ওইটা আমার কানের দিকে দেন, ওনাদের কানের দিকে দেওয়া, আমার কানের দিকে দেন, আর বাকিটা বাদ দিয়ে দেন। তবারক আছে? তবারকের কি অবস্থা? রেডি হয়েছে? আচ্ছা, সেটা তো হবেই। তবারক রেডি হয়েছে? একটু কথা না বলি ভাই, একটু কথা না বলি। সবাই জিকির করি লা ইলাহা। একটু আগে আসি, সবাই আগে আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে আসেন, এখানে বসেন, দেখেন যে এটাও একটা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে এবার মন থেকে শুনুন। এই পৃথিবীর জমিনে ভদ্রলোকরা ক্ষমতা পেলে কি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে শোনাচ্ছি। যেহেতু আপনাদের ধৈর্য ছোট মনে হচ্ছে, এজন্য বেশি আলোচনা করা যাবে না। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, এরা 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে। 3 নাম্বার তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, আজকের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার জীবনে পড়া দরকার আছে না নাই? কিন্তু আমরা কি সবাই নামাজ পড়ি? আজকের মাহফিলে অনেকেই বসেছে, এশারের নামাজ আল্লাহ বলে পড়ে নাই।
না না সবাই বলি নাই, কিছু মানুষ এরকম আছে না নাই? আবার নিয়ত করে আছে হুজুর দরকার হলে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনবো কিন্তু মাগার ফজরের নামাজ পড়বো না, এরকম আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না? নামাজ পড়ার কথা বলেছেন কে? এজন্য আমরা যে অবস্থাতেই থাকি কোন সময় নামাজ ছেড়ে দিব, কারণ নামাজ মুমিনের কলিজা হৃদয় ঠান্ডা করে দিতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম মুসলমানের সন্তানেরা রে, নামাজ কেমন একটা ইবাদত, নামাজ পড়লে কেমন করে মুমিনের হৃদয় ঠান্ডা হয় একটু মন দিয়ে কয়েকটা মিনিট শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর হযরত আলীর শরীরে যখন তীর বিদ্ধ হয়েছে, সাহাবীরা যখন তীর খুলতে যায়, হযরত আলী ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কাঁদে। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে কেউ তীর খুলতে যায় না, আমার আলী সইতে পারে না। আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ওই মুহূর্তে তোমরা হযরত আলীর দিকটা খুলে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, দুইজন সাহাবী পা ধরেছে, দুইজন সাহাবী হাত ধরেছে, আর দুইজন সাহাবী তীর ধরে টানতেছে। নামাজের ভিতরে হযরত আলীর শরীর থেকে তীরের সাথে হযরত আলীর শরীর থেকে গোশত রক্ত পর্যন্ত খুলে আসতেছে। মুহূর্তের ভিতরে একটা বারের জন্য হযরত আলী আহ পর্যন্ত করল না। নামাজ শেষে হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার পায়ে যে তীরটা ছিল সেই তীরটা কোথায় গেল? আর আমার জায়নামাজি ভেজা কেন? সাহাবী ডাক দিয়ে বলে, আলী ভাই, আপনি কি কিছুই বুঝতে পারেন না? বলে, না আমি কিছুই বুঝতে পারি নাই। নবী আমার এক জায়গায় দাঁড়িয়ে আলীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দেয় আর ডাকতে বলে, আলী রে, সত্যিকার অর্থেই কি তুমি তীরবিদ্ধ হওয়ার পর কিছু বুঝতে পারো নাই? তীরটা যখন খুলে দিল তুমি কি ব্যথা অনুভব করো নাই? হযরত আলী ডাকতে বলে, নবী গো, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার দেহটা থাকে জমিনে, আমার মন, আমার কলব, আমার হৃদয়টা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। মুসলমানের সন্তানেরা, একটা মানুষের হৃদয় কলব যদি আমার আল্লাহর প্রেমে যদি পড়ে যায়, কেমন একটা হালত হতে পারে একটুখানি বুঝুন। বোঝাবার জন্য বলতেছি, একটা পাত্রের ভিতরে মনে করেন আধা লিটার পানি আছে, ওই আধা লিটার পানির ভিতরে এক মুষ্টি চিনি অথবা লবণ দিয়ে যদি কিছুটা সময় নাড়াচাড়া করেন, দেখবেন মুহূর্তের ভিতরে ওই লবণ এবং চিনি যেমন করে পানির মধ্যে মিশে যায়। আল্লাহর কোন মুমিন বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমার আল্লাহর প্রেমে পড়ে যায়, ওই মানুষটার দেহ, ওই মানুষটার শরীরটা তখন জমিনে থাকে, হৃদয় নামক কলবটা আমার আল্লাহর দিদারে মিশে যায়। কেন এটা হয়েছে এটা বোঝাবার জন্য ছোট্ট একটু কথা শুনতে হবে। আপনার আমার কলিজার টুকরা নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার যখন মিরাজের রজনীতে আল্লাহ পাকের আরশে আজিম থেকে যখন দুনিয়ায় ফিরে আসবে, নবী আমার আরশে আজিমের কাছে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাউকে যে সৌভাগ্য দিলাম না, আপনাকে কেবলমাত্র শুধুমাত্র সাত আসমানের উপরে নিয়ে এসে আরশে আজিমে নিয়ে এসে আমার দিদার দিয়ে ধন্য করলাম, তারপরও আপনি কেন কাঁদেন? আপনার আমার কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, কাঁদার একটা মাত্র কারণ, আপনি আমার যে আপনার দিদার দিয়ে ধন্য করলেন, এই দিদার কি আমার
আপনার উম্মতিরা পাবে না। আমার যা দিবে আমার গুনাহগার উম্মতকেও তাই দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আপনি যা চেয়েছেন আমি মঞ্জুর করে নিলাম, তবে আপনার সাথে আমার দিদার সাত আসমানের উপরে আমি আল্লাহর আরশে আজিমে হয়েছে। আর আপনার গুনাহগার উম্মতিরা যদি নামাজ পড়তে পারে, আমি কথা দিলাম জমিনের ভিতরে আমি আল্লাহ আপনার বান্দার সাথে দিদার দিয়ে দিব। তাহলে আপনার আমার নামাজ দরকার আছে না? আছে। জোরে কোন দরকার আছে না? নাই। আছে। কিন্তু আমাদের নামাজ হলো এমন, নামাজ পড়ে ফুলতলা কেন্দ্রীয় জামে মসজিদে, মন চলে গেছে বগুড়া সাত মাথা নদী। সঠিক কথা বলবেন না। নামাজও পড়ে, অনেক মুসল্লি আছে ফোনে কে কল দিয়েছে বের করে আবার দেখে। নামাজও পড়ে মসজিদে, ঘড়িতে কয়টা বাজে তাকায় তাকায় অনেকেই দেখে। আবার অনেকে মোবাইলে এমন রিংটোন দিয়েছে, ওরে খোদা যদি একবার আসে ধুমবা চলে ধুম, এই আওয়াজে পুরা মসজিদের অবস্থা খারাপ। ঠিক ঘুমবা চলে। কথা বলে না কোন নামাজও শেষ, যারা নামাজে আসছিল এদের নামাজেরও 12টা বাজে। আমাদের কবে আর বিবেক হবে? আমাদের বিবেক যেন মারা যাচ্ছে। আমরা দিন যত যাচ্ছি আধুনিক হচ্ছি, আধুনিকতার নামে আমাদের আচরণগুলো আজকে পশুর চাইতেও খারাপ হয়েছে। এর বলেন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মা বোনেরা পাশে আছেন, আপনাদের কথাও বলবো, একটুখানি ধৈর্য করুন মা। কিছু সময়ের মধ্যেই আপনাদের আলোচনার দিকে আসতেছি রে মা। সম্মানিত মুসলিম গ্রামেরা, 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে। একটা মানুষ যদি নামাজ পড়ে কেউ কিন্তু তারে খারাপ বলবে না। কেউ যদি যাকাত দেয় দেখবেন মানুষেরা আরো বাহাবা দিবে, বলবে লোকটা শিল্পপতি হয়ে গেছে, কোটিপতি হয়েছে, আমাদের এলাকার একজন গর্ব। কিন্তু ওই মানুষটাই যখন 3 এবং 4 নাম্বার কাজ করতে যাবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, ওই সময় দেখবেন এলাকার মানুষ, কিছু কিছু মানুষ আছে দেখবেন ওই মানুষটার দিকে নাক বাঁকা করে তাকাবে। যতদিন নামাজ পড়ে, যতদিন রোজা করে, যতদিন যাকাত দেয়, কেউ খারাপ কথা বলে না। কিন্তু ওই মানুষটাই যখন সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ইসলাম প্রতিষ্ঠার কাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করে, তখন কিছু মানুষ বলে লোকটা এতদিন ভালো ছিল কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার কথা বলেছেন কে? সুতরাং আল্লাহ যে কাজের কথা বলেছে, আপনি আমাকে খারাপ বলেন আর যাই বলেন না কেন, এই কাজ আমি জান্নাতে যাওয়ার জন্য করতেই হবে। করতে হবে কিনা? কিন্তু এই কাজের জন্য যারাই কাজ করেছে যুগে যুগে তারাই কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে, তারাই যুগে যুগে বিপদের মুখোমুখি হয়েছে। কিন্তু মুমিন বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, ওই অবস্থাতে ভরসা রাখে কার দরবারে? আল্লাহ। এজরে কোন কার কাছে? এর মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। নামাজ যতদিন করবে কেউ আপনাকে খারাপ বলবে না। আপনি যতদিন যাকাত ব্যবস্থার কথা বলেন কেউ খারাপ বলবে না। কিন্তু যখন আপনি বলবেন সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে বাধা দিব, ওই দিন থেকেই কিন্তু সমাজের রাস্তায় কিছু মানুষের কাছে খারাপ হয়ে যাবে। যার জলস্ত্র প্রমাণ আমরা দেখেছি মিশরের জমিনে আল্লাহর ওলি সাইয়েদ কুতুবের বেলায়। আল্লাহর সাইয়েদ কুতুবের মতো মানুষ, যে মানুষটার জীবনে কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, একটা মাত্র দোষ, তিনি চেয়েছিলেন মিশরের জমিনটা যেহেতু আল্লাহর, এই জমিনে কারো আইন চলতে পারে না, কারো বিধান চলতে পারে না, একমাত্র আল্লাহর আইন চলবে। আমরা যে জমিনে বসে আছি, যে জমিনে থাকি, এই জমিনের মালিক কে? আল্লাহ। সবার বলতে হবে, একটা জবানও বন্ধ থাকবে না, মালিক কে? তাহলে এই জবানে, এই জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য কাজ করা দরকার আছে না নাই? আছে। মুসলমানের সন্তানেরা রে, মিশরের
জমিনে আল্লাহর ওলি সাইয়েদ কুতুব যখন আল্লাহর কোরআন দ্বারা মিশরের জমিনে যখন দিন কায়েমের কথা বলে, এমন সময় কিছু লোক যখন বিরোধিতা করলো, সরাসরি ওই সময় একজন প্রেসিডেন্ট ছিল জামাল আন নাসের। জামাল আন নাসের তার গোয়েন্দা বিভাগের লোককে ডাক দিয়ে বলে, কে কোথায় আসিস দেখতো। এলো আমার দেশের ভিতরে যুবকেরা আজকে গান বাজনা শোনে না, আমার দেশের ভিতরে লোকেরা আজকে নাচ দেখে না, আমার দেশের ভিতরে যুবকেরা আজকে উলঙ্গপনা করে না, যুবকেরা সময় মতো মসজিদে যায়, সময় মতো আজকে কোরআনের কথা শুনতে যায়। যুবকেরা কেন যেন হুজুরদের পিছনে পিছনে ঘুরে। কি হয়েছে তদন্ত বিভাগ থেকে কমিটি এসে সিদ্ধান্ত জানিয়ে দিল, হুজুর এই মিশরের জমিনে এমন একজন মানুষ আছে যে মানুষটা এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আইনের কথা বলে। ওই মানুষটা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করে না। যুবকেরা ওই হুজুরের পক্ষে থাকতে চায়, ওই হুজুরের পক্ষেই কথা বলতে চায়। এই জন্য মিশরের অবস্থা এমন। সুবহানাল্লাহ বলবেন না? জামাল আন নাসের ডাকতে বলে, কে কোথায় আছিস? যা যা জলদি করে যা। এই হুজুর যদি মিশরের জমিনে যদি বাহিরে থাকে, তাহলে আর যাই হোক না কেন, মিশরের জমিনে যদি এই হুজুর এইভাবে দিনের কথা বলতে থাকে, তাহলে সিয়ার থাকবে, কিন্তু সিয়ারের ক্ষমতা আমার থাকবে না। আজকেও আমরা দেখেছি এদেশের আলেম ওলামাদের ভালো কথা বলে, এদেশের আলেম ওলামাদের যে কোনো দোষ নাই, এদেশের আলেম ওলামাদের যে চরিত্র খারাপ নাই, এটা সকল রাজনৈতিক দলও জানে। কিন্তু একটাই কারণে হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে। হুজুররা যদি সংসদে যায়, তাহলে এদের চুরি করা বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা দেখতেছি কিছু হাইব্রিড নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, হুজুরদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে। এরকম নেতা আছে না? না, একটাই কারণ, হুজুররা পার্লামেন্টে গেলে এই চোরদের চুরি করে খাওয়া বন্ধ হবে। মুসলমানের সন্তানেরা জামাল আন নাসের যখন প্রশাসন দিয়ে সাইয়েদ কুতুবকে যখন জেলখানার ভিতরে ভরে দিল, জেলখানার ভিতরে ভরে দেওয়ার পর সাইয়েদ কুতুবের কাছে অফার দেওয়া হলো, হুজুর এখনো সময় আছে, আমাদের নেতার সাথে আতাত করেন, এখনো সময় আছে, আমাদের হুজুরের সাথে আপনার যা কথা আছে বলে নেন। যদি টাকা লাগে টাকা দিব, ক্ষমতা লাগে ক্ষমতা দিব, যদি সুন্দরী নারী লাগে সুন্দরী নারী দিব, যা চান সব দিয়ে দিব, কিন্তু অন্তত পক্ষে মিশরের জমিনে এক আল্লাহর কথা এইভাবে বলবেন না। আল্লাহর ওলি সাইয়েদ কুতুব বললেন না, যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি আমার মালিকের কথা বলবো, আমার আল্লাহ ছাড়া কোন মানুষের কাছে আমি মাথা নত করতে পারি না। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা ২ নাম্বার সূরা ১ম নাম্বার পারার ১৬৫ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জামাল আন নাসের এমন সময় হুজুরকে যখন জেলখানার ভিতরে যখন বন্দী করে দিল, জেলখানার ভিতরে বন্দী করে দেওয়ার পর টার্গেট হলো যে কোনো কায়দায় হুজুরকে মেরে দিব। কিন্তু বুঝে থাকলে বলুন তো, বাঁচাবার মালিক কে? সবার বলতে হবে মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবার টার্গেট যেখানে হুজুরকে শেষ করে দিবে, কিন্তু আমার আল্লাহ টার্গেট হুজুরের মর্যাদা সম্মান গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিবে। আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে জীবন্ত আল্লাহর ওলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ যতটা এই পৃথিবীর জমিনে
জীবিত অবস্থায় যতটা না সম্মানিত মেহমান ছিলেন, আমি তো ডাইরেক্ট ইনডাইরেক্ট যা বলেছি আবারও বলতেছি, জীবন্ত আল্লাহর ওলি সাইদি যে অবস্থায় শক্তিশালী যতটা না ছিল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ অবস্থায় কোটি কোটি গুণ বেশি। আরে এই মানুষটার কি অন্যায় ছিল, কি দোষ ছিল, কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই। আজকেও আমাদের নেতা বলেছেন, তিনি যদিও অন্য মতলম্বী বিএনপি করে, তারপরেও ওনার একটা কথা ভালো লেগেছে, আল্লামা সাইদিকে উনি ভালোবাসেন। আসলে এদেশে যে দলের লোকই বলে, দল মত নির্বিশেষে আল্লামা সাইদিকে ভালোবাসে না, এরকম মানুষ খুঁজে পাওয়া যায়। এই যে জালেম যারা চলে গেল, জালেমদের এমনও নেতা দেখেছি, দিনের বেলায় আল্লামা সাইদির বিরুদ্ধে অনেক কথা বলেছে, রাতের বেলায় ঘুমানোর সময় আল্লামা সাইদির ওয়াজ না শুনলে নেতার ঘুমই হয়। একটা নেতাকে বলেছি, নেতা ব্যাপার কি, আপনি তো দিনের বেলা অনেক জোরে জোরে কথা বলেন, রাতের বেলা এই হুজুরের ওয়াজ শোনেন, মানে বলে হুজুর কি বলি, এই হুজুরের কথার ভিতরে এত মিষ্টতা, এই হুজুরের কথার ভিতরে এত মধু, যা গোটা বাংলাদেশে অন্য হুজুরের কথায় এত মধু মিষ্ট কিছু যেন খুঁজে পাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে বাংলাদেশে এই ক্লান্তি লগ্নে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেন বড় প্রয়োজন, বড় প্রয়োজন। যদিও আমরা আরেকজনকে পেয়েছি, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, যাকে কোরআনের পাখি আল্লামা সাইদির ছাত্র হিসেবে গোটা জাতি দেখেছে। আজকে মিজানুর রহমান আল আজহারি একটাকে যদি 20 লক্ষ পর্যন্ত লোক জমা হতে পারে, আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থেকে এই সময় যদি বাংলাদেশের একটা প্রান্তে দাঁড়িয়ে একটা বারের জন্য ডাক দিতেন, গোটা বাংলাদেশে ইসলামের বিপ্লব হওয়ার জন্য এক ডাকই যথেষ্ট। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিস না মা আমার মতো হাজার সোনার ছেলে, বন্দী হয়ে আছে মাগো জেলখানার ভিতরে। সত্য কথা বললে বাগো, সত্য কথা বললে বাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করি নাই তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এর মুমিন মুসলমানের সন্তানেরা রে, জামাল আল-নাসের যখন হুজুরকে জেলখানার ভিতরে আটকে রেখেছে, এমন সময় টার্গেট নিয়েছে আল্লাহর ওলি সাইয়্যেদ কুতুবকে যখন জেলখানার ছোট্ট সেলের ভিতরে হত্যা করে দিবে, এই টার্গেট নিয়ে হুজুরের সেলের ভিতরে একটা হিংস্র ক্ষুধার্ত কুকুর ঢুকায় দিছে। টার্গেট হলো যাতে করে হুজুরের জন্য অন্য কোনো ব্যবস্থা না নেওয়া লাগে, এমন একটা কুকুর যে মানুষের গোশত খেতে পছন্দ করে, যে গোশত পাইলে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, এমন একটা কুকুরকে ছোট্ট সেলের ভিতরে ঢোকায়া দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে চলে এসে জামাল আল-নাসেরের সাথে জেলার যখন গল্প গুজব করতেছে, কিছু সময় পর জামাল আল-নাসের ডাক দিয়ে বলে, জেলার যা যা দেখতো কুকুরটা হুজুরের সাথে কি আচরণ করে।
জেলার এসে দেখতেছে কি বলবে, আজকে যেন উল্টায় একটা আচরণ দেখা যায় যে কুকুরটা প্রতিদিন গোস্ত পাইলে মাতালের মতো পাগল হয়ে যায়, গোস্ত খাইতে পাগল হয়ে যায়, উম্মাদের মতো আচরণ করে। আজকে সাইয়েদ কুতুব একটা কি যেন মাটির উপরে বিছাইয়া যায় নামাজ বানিয়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে, আর কুকুরটা জেলখানার সেলের ছোট্ট দরজার সামনে আল্লাহর ওলির দরজার পাহারাদারের দায়িত্ব নিজেই তুলে নিয়েছে। এ মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, বুঝে থাকলে বলুন তো সবকিছু করার মালিক কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওই আল্লাহ আছে না নাই? জামাল আর নাসের চেয়েছিল সাইয়েদ কুতুবকে শেষ করে দিতে, কিন্তু মিশরের জমিন থেকে কিন্তু ইসলামী আন্দোলন শেষ হয় নাই। ফলশ্রুতিতে আমরা দেখেছি আল্লাহর কোরআনের জীবন্ত তাফসীর এই পৃথিবীর জমিনে আজও পাওয়া যায়। সে কিতাবের নাম হচ্ছে তাফসীরে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আজও সে আল্লাহর ওলি জীবন্ত তাফসীর, যে তাফসীর জেলখানায় বসে আল্লাহর ওলি সাইয়েদ কুতুব লিখেছিলেন। জোরে কলাম আল্লাহু। তার মানে আল্লাহ যাকে সম্মান, ইজ্জত, মর্যাদা দান করবে, আপনি টেনে হেসে যতই চেষ্টা করেন না কেন তাকে দাবাতে পারা যাবে না, কারণ ইজ্জতের মালিক কে? এজন্য আমরা যেখানেই থাকবো আমরা যেন কারোকে হিংসা না করি, বিদ্বেষ না করি। প্রত্যেকের জায়গায় আপনি সম্মান করুন, ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই মুসলমানের সন্তানেরা, যেহেতু মা বোনেরা এসেছে, এই জন্য মা বোনদের বিষয়ে একটু আলোচনা করে মূল কাজের দিকে যাচ্ছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের খেদমতে বলতে চাই, মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনি মা, আপনার দাম কিন্তু সবচাইতে বেশি, যার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারী সমাজ, তোমরা জাহিলিয়াতের উলঙ্গপনার মহিলাদের মতো, নারীদের মতো চলো না। তার মানে আল্লাহ পাক মা বোনদের কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে। একটা জিনিস মনে করে, যে জিনিসের খাবারের পর্দা আছে ওই জিনিসটা কিন্তু ততটা দামি। কথা বলে না কেন? একটা কলা মনে করেন বাজারে রেখে দেওয়া আছে, কলার উপরে যদি যেটা থাকে ওটা কি বলেন? ছোলা না ছোসা, আর ছোসা বা ছোলা যেটাই হোক। এইটা যদি কেউ ছিলে, কোন দোকানদার রেখে দেয়, বলে যে খাওয়ার সময়ও ছিলবে, আগেই ছিলে রেখে দিছি, কোন পাগলও কি ওই কলা খাবে? খাবে? খাবে তো নাই। 10 মিনিট পরে যদি মশা মাছি বসে, আপনাকে যদি বলে ভাই খাবেন তো খাবেন, একটা খাবেন এর সাথে আরো 2টা ফ্রি দিব, বলেন তো তাও খাবে? আরে আমাদের মা বোন কত দামি জিনিস, আমরা মা বোনেরা আজকে দাম না বোঝার কারণে নিজেদের দাম আজকে নিজেরাই কমিয়ে দিই। সম্মানিত মা বোনেরা, আপনাদের মতো মার পেট থেকে কিন্তু আল্লাহর ওলিরা এসেছে, আপনাদের মতো মাদের পেট থেকেই নবীরা এসেছে, আপনাদের মতো মার পেট থেকেই এই পৃথিবীর জমিনে হক্কানি রব্বানি আলেমেরা এসেছে। তার মানে যে মায়ের পেট যত ভালো, ওই মায়ের পেট থেকে দেখবেন তত ভালো সন্তান পাওয়া যাবে। আপনি মা যদি আপনার এই কয়েক ইঞ্চি পেটটাকে হেফাজত করতে পারেন, আপনার শরীরটাকে যদি আপনি কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, ও মা, আপনার ওই 3.5 হাত দেহের ভিতরে আমার আল্লাহ যতটুকু রূপ যৌবন সম্পদ দিয়েছেন, ওইটা আপনার স্বামীর জন্য সম্পদ। আপনি যদি ওইটাকে ঢেকে রাখতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান যদি মানেন, আল্লাহর কসম করে বললাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দান করে দিবে। সম্মানিত মা বোনেরা,
মা কেমন হয় একটুখানি লক্ষ্য করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দারিদ্র মানুষ, অভাব অনটনের ভিতরে জীবন চলে, একদিন খায় একদিন খেতে পারে না, তারপরও নবীর কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই পৃথিবীর জমিনে ইসলামের প্রথম শহীদ বলে যার নামটা আছে তিনি হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া কালিমা পড়ে আল্লাহর নবীর দলভুক্ত হওয়ার কারণে আবু জেহেল একদিন আসার পর সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, আমি শুনতে পাইলাম তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের কালিমা পড়ে দল বদল করেছো। ও সুমাইয়া, টাকা লাগে টাকা দিব, সম্পদ লাগে সম্পদ দিয়ে তোমারে ধন্য করে দিব, কিন্তু কথা হলো এখনো সময় আছে, কালিমা ছাইরা আমাদের দলে তুমি ফিরে আসো। আল্লাহর বান্দি সুমাইয়া ডাকে বলে, আবু জেহেল, যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার কলিজার ভিতরে ওই নবীর মহাব্বত, জীবন চলে যাবে গো, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে পারবো না। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা কি যে অবস্থাতেই থাকি না কেন, কালিমা ছেড়ে দিব? এজরে তো ছেড়ে দিব। কারণ মুসলমানদের সবচাইতে দামি সম্পদের নাম ঈমান, কালিমা। আমরা যাই হোক না কেন কালিমা ছেড়ে দিতে পারি না। সুমাইয়া বলতেছে, আবু জেহেল, আমার উপর তুমি জুলুম চালাতে পারো, অত্যাচার চালাতে পারো, এমনকি তুমি আমার মেরেও ফেলে দিতে পারো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি কালিমা নামক নিয়ামত, আমানত, আমার দেওয়া, আমার রাসূলের দেওয়া সবচাইতে দামি সম্পদ আমার কাছে এই কালিমা, আমি এটা কখনো ছেড়ে দিব না। জোরে করে সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, সুমাইয়ার উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল ডাক দিল, আগামীকালকে মক্কা নগরীতে প্রকাশ্যে দেবালকে কালিমা গ্রহণ করলে কি বিচার হয়, যদি তোমরা দেখতে চাও তাহলে মক্কার খোলা মাঠে চলে আসবা। হাজার হাজার লোক মক্কার খোলা মাঠে চলে আসলো। যেহেতু ওই সময় বেশিরভাগ মানুষই ছিল বেঈমান, ইসলাম ধর্ম গ্রহণ করলে আবু জেহেল কি ব্যবস্থা নেয়, এই দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার লোক যখন একত্রিত হয়ে গেল, সুমাইয়ার দিকে আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, যা যা সব দিয়ে দিব, টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব। এ সুমাইয়া, একটা বারের জন্য শুধু আল্লাহ রাসূলকে ছেড়ে দে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, কলিজার ভিতরে যে ঈমান লালন করেছি, মৃত্যুবরণ করব, শাহাদাতের মৃত্যু হবে, কিন্তু কালিমা ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই যুবকেরা, আজকের মাহফিলে যারা এসেছেন, আজকে আমাদের যুবকদের ভিতরে একটা বড় সমস্যা হয়েছে, মাদক। আমাদের সমাজে মাদক আছে না নাই? আছে। মানে কিলাবল এই যে বলে ওই ছেলের সিগারেট টান, কথা বলে না? খালি সিগারেট টানে ব্যাপারটা এমন নয়, অনেকে সঙ্গদোষের স্বভাব নষ্ট হয়ে অনেকে এখন গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া। আহারে, তোমার জীবনটা তুমি নিজেই নষ্ট করে ফেলতেছো, তোমার জীবন শেষ, যৌবন শেষ, এমনকি তুমি পরিবারের বাবা মার যে সম্মানটুকু ছিল এই মাদকার কারণে আজকে সেটুকু নষ্ট করে। আর এর পেছনে আমাদের কিছু মুরব্বীদের দায়ী রয়েছে। আগে এক সময় আমরা যখন ছোট, রাস্তার মোড়ে অথবা দোকানের কাছে আমরা যদি মাগরিবের দিকে সন্ধ্যার পর দাঁড়াতাম, ওই মুরব্বীরা ধমক দিয়ে বলতো, এই কার ছেলে রে তুই, সন্ধ্যার পরে পড়াশোনা নাই, আমাদের ধমক দিলে আমরা ভয়ে চলে আসতে পারি। আর এখন সন্ধ্যার পর বসে সিগারেট খায়, গাঁজা খায়, যদি কোনো মুরব্বী বলে তাহলে দেখবেন অনেক যুবক আছে ধোয়া মুরব্বীর গালে ছাড়ে।
মুরব্বীরা বলে হুজুর যে অবস্থা, এদেরকে যদি শাসন করতে যাই তাহলে খবর আছে। আমি বলি অবস্থা আগেও খারাপ ছিল, এখনো খারাপ আছে। তবে যদি এখনো শাসন না করতে পারেন, এখন আপনার ছেলে খায় না, আপনার পার্শ্ববর্তী ছেলে খায়, এখনো শাসন না করতে পারলে আগামীকাল আপনার ছেলে ওদের দলে গিয়ে গাঁজা খাবে। সুতরাং আমাদের সচেতন হওয়া দরকার আছে। আজকের মাহফিলের ক্ষেত্রে এই ফুলতলা যুব সমাজের একটা অবদান আছে। যুবকদেরকে বলবো, তোমরা যারা মাদকের ভিতরে চলে গেছো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে আসো। বরকত দান করবেন কে? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, সুমাইয়ার প্রতি যখন আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, যদি কালিমা না ছেড়ে দিস তাহলে কিন্তু বাঁচতে দিব না। এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে যখন কাপড়গুলো টান দিয়ে নিচ্ছে আবু জেহেলের সামনে, আবু জেহেলকে বলে, আবু জেহেল আমারে মেরে ফেলে দে, তবে আমার দুঃখ নাই, কিন্তু আমার শরীরের কাপড়গুলো নিস না রে আবু জেহেল। বারবার সুমাইয়ার শরীর থেকে যখন কাপড়গুলো ফেলে দেয়, সুমাইয়া দুই চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, আবু জেহেল আমার শরীর থেকে কাপড়গুলো নিয়ে নেয়, যে শরীরটা কোনোদিন আমার স্বামীর সামনে দ্বারা আমার শরীরটা কেউ দেখে নাই। আয় আল্লাহ তাআলা, আমাকে হয়তো বা শহীদ করে ফেলবে, আমাকে হয়তো বা লাঞ্ছিত করবে। আল্লাহ ইজ্জতের মালিক যেহেতু তুমি, আমি দুনিয়াতে দেখেছি এই পৃথিবীতে যদি বন্ধু বন্ধুকে দাওয়াত দেয়, বন্ধু বেড়াতে আসলে খালি হাতে আসে না, বান্ধবীকে যদি বান্ধবী দাওয়াত দেয় খালি হাতে আসে না। আয় আল্লাহ তাআলা, মক্কা নগরীতে আমি তোমার একজন গোলাম হয়ে আমি আল্লাহ তোমার মতো মালিককে দাওয়াত দিচ্ছি, তুমি কি আমার দাওয়াত কবুল করবে না? আয় আল্লাহ তাআলা, তুমি কি আমার দাওয়াত নিবা না? সুমাইয়া যখন বারবার কান্দে, আবু জেহেল সহ জনগণ হাসে। এক পর্যায়ে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে বল্লম যখন মেরে দিল, সুমাইয়ার রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যাচ্ছে, সুমাইয়া যেন মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। হঠাৎ করে আবু জেহেল দেখে মৃত্যুর মুহূর্তে এসে সুমাইয়া আবার মুচকি মুচকি হাসে, ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, মাথা কি খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেলি নাকি বুঝলাম না, এই মুহূর্তে কেন হাসতেছিস? সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার চোখে যা দেখি তুমি তো তোমার চোখে দেখো না। একটা বারের জন্য যদি আমার চোখ দিয়ে যদি তুমি দেখতে পারতে, তাহলে তোমার জীবনটা আল্লাহ পাক ধন্য করে দিত। আবু জেহেল বলে, সুমাইয়ারে কি দেখতে পাস? বলে, আমি যে আমার মালিককে, আমার আল্লাহকে দাওয়াত দিয়েছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইলের মারফতে 8টা জান্নাত আমার সামনে উন্মুক্ত করে দিয়েছে। শুধু 8টা জান্নাত উন্মুক্তই করে দেয় নাই, আমি এই মুহূর্তে আমি নাকের ডগা দিয়ে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমি বুঝতে পারছি আমি বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু আমার জীবন ধন্য। জান্নাতের খুশবু আমি নাক দিয়ে পাই, দুনিয়া থেকে আমি জান্নাত দেখতে পাই। আর আমার ক্ষুদ্রতলা মালিক বলতেছে, সুমাইয়া রে, আর একটু কষ্ট সহ্য কর, আর একটু ধৈর্য ধারণ কর, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোর জন্য আমার 8টা জান্নাত দান করে দিব। তার মানে যে রাস্তায় চললে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, যে জান্নাত আপনিও কিনতে পারবেন, আমিও কিনতে পারি, সেই রাস্তায় আপনার আমার চলা দরকার আছে না? আছে। সম্মানিত মা বোনেরা, আপনার মতোই মা, মুগ্ধর মা, আপনার মতো মা আবু সাইদের মা, আপনার মতো মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের মা হতে পারেন আপনিও আদর্শ কোন সন্তানের মা। যেহেতু আপনাদের এই যে ফুলতলা ইবতেদায়ী মাদ্রাসা সকালে চলে, মক্তব হিসেবে চলে, আপনাদের সন্তানদের যারা যে সন্তান আছে অন্তত পক্ষে সন্তানদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? আছে। ইবতেদায়ী মাদ্রাসায় আসলে
আপনার সন্তান কোরআনে কারিমা শিক্ষা করবে। কোরআন শিক্ষা করলে আপনি যদি মারা যান, আপনার সন্তানটা যদি আপনার জন্য কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে দোয়া করে, আল্লাহ পাক বলেন সন্তান যদি এভাবে দোয়া করতে গিয়ে চোখের পানি এক কিঞ্চিত পরিমাণ ছেড়ে দেয় নাকের ডগায় আসার আগে, আল্লাহ পাক ওই বাবা মার জীবনের গুনাহ মাফ। আপনার একটা সন্তান অন্তত পক্ষে কোরআন শিখুক, এটা দরকার আছে না নাই? হ্যাঁ, এই মাদ্রাসায় যাদের সন্তান আছে অন্তত পক্ষে দিবেন। সকালে কোরআন তেলাওয়াত শিখবে, আদর্শ শিখবে, নামাজের দোয়া দরুদ শিখবে, তাসবিহ তাহলিল শিখবে। এই মাদ্রাসার জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? কারা কারা কিছু করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো মুসলমান। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি যতটুকু জানি দ্বিতীয় বক্তা কালেকশন করেনি, অর্থাৎ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু কোনো কালেকশন হয়নি। এই মাদ্রাসা উন্নয়নের জন্য, মাদ্রাসাটা যেন টিকে থাকে, এজন্য কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, 500 দিব অথবা 200 টাকা দিব নগদ বাকিতে, যে যেভাবে পারেন ইনশাআল্লাহ আসেন, আপনাদের দানটা নিয়েই ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। যেহেতু ভাই বলেছে 12টার ভিতরে শেষ করে দিতে, আমরা মোটামুটি চেষ্টা করছি প্রায় 12টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন জনাব মুস্তাফিজুর রহমান 1000 টাকা, লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কিয়ামতের মুসিবতের দিন সেলিব্রেটা ভাই পুলিশের চাকরিরত আছেন, 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। আচ্ছা, আমার প্রিয় ভাই 1000 টাকা দিয়ে বাবা মারা গিয়েছেন, মা বেঁচে আছেন, দোয়া করছি আল্লাহ বাবার কবরটা আপনি জান্নাতের টুকরা বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। রাবিয়া নামে একজন মা 500 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, একটু জলদি আসেন, জলদি আসেন, যারা দান দিবেন আসেন। ভাই মোনাজাত হবে, কেউ উঠবেন না, মোনাজাত হবে, কেউ উঠবেন না। হ্যাঁ, তাবারক আছে, কেউ উঠবেন না। একজন আমাদের প্রিয় ভাই 500 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আরেকজন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও। মেহেদি হাসান ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা, রাবিয়া নামে একজন মা মারা গিয়েছেন, তার জন্য সন্তান 5000 টাকা দিয়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আয় আল্লাহ তাআলা মায়ের জন্য সন্তান 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মনের আশা কবুল করে নাও, আয় আল্লাহ তাআলা জীবনের সকল চাওয়া পাওয়া গুলো পূরণ করে দাও। কিয়ামতের মুসিবতের দিন স্বামী স্ত্রী পরিবার পরিজন মা বাবাকে সঙ্গে নিয়ে হাসতে হাসতে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। হারুন ভাই 500 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চায়, আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। আমিন আমিন। বলবো তো নাকি? বলবো না কবুল? আরে দেন। মর্জিনা বেগম নামে একজন মা 1000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। সৎপাড়া সোহাগ ভাই 1000 টাকা করে কন্যা মারহাবা। হায় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, মনের আশা পূরণ করো। আল্লাহ তোমার বান্দারা কোন নিয়তে কে কিভাবে দান করতেছে আপনি জানেন। আল্লাহ মনের আশা কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ সংসারে উন্নতি দাও। মা বাবা যারা বেঁচে যদি থাকে হায়াত দাও, মারা গেলে কবরগুলো জান্নাতের বাগান করে দাও। জোরে বলুন আমিন। আসেন, আর কে আছেন? একটু জলদি আসেন। মাহবুবের ওখানে স্বেচ্ছাসেবকের কেউ যাচ্ছে, কিছু মানুষ যাচ্ছে, আপনারা কালেকশন করে একটু পাঠিয়ে দেন মায়েরা। একজন ওর হাতে ওঠে দিন। হ্যাঁ, আপনারা কয়েকজন একটু দাঁড়ান তো ভাই, কয়েকজন একটু দাঁড়ান, যদি কিছু দেন 100 200 500 50 যা দিতে পারে, কেউ না মাহরুম করে যা পারে দিয়ে দেন। কয়েকজন ভাই লাগবে না ওনাদের একজন বড় ভাই 10 টাকা 20 টাকা দে, এই যুবক ভাই দুইজন তো দাঁড়ান না কেন? 20 টাকা দে, 10 টাকা দে। আসুক আসুক, এটি আসবে ইমিন দিয়ে যাবি। দুই তিনজন দাঁড়ান, তাহলে সহজ হবে। হাত